মা বাপকে দাফন করার পরে অনেক ছেলে কবরে ফাঁসেও যায় না। মা বাপকে দাফন করার পরে অনেক ছেলে কবরে যাওয়াকে এখন এক অসভ্য, সমাজ বিরোধী, দেশ বিরোধী, ইসলাম বিরোধী একটা দল বেড়ে হয়েছে যে মরণেওয়ালাকে দাফন করার পরে সব শেষ, নাই দোয়া নাই দুরুদ, কিচ্ছু নাই। সাহাবী প্রশ্ন করেছেন, আমার মা বাপ মরে গেল, ভালো আচরণ করার আর কিছু আছে আমার উপরে? আমার নবীজি কি বলেছেন? কি বলেছেন? এই যে জুমাবার, আজকে দেখবেন অনেক মানুষ এখানে কিন্তু জিয়ারত করবে যাদের মা বাপের কবর এখানে মা বাপের কবর, কিন্তু তার স্থান হচ্ছে নিউ মার্কেটে, সিডিয়াতে থাকে, কার করে চলে আসে মা বাপের কবর জিয়ারত করতে। এগুলো হচ্ছে বাধ্য ছেলেরা, মা বাপে সেভাবে শিখিয়েছে, এভাবে শিখেছে। আর কতগুলো অবাধ্য আছে, তাদেরকে শায়েখে ফতোয়া দিয়েছে মা বাপ মরে গেছে আর কিছু নেই, কবর জিয়ারত ওগুলো শিরিকের গন্ধ পায়, বেদাতের গন্ধ পায়, এখানে থাকে মা বাপের কবর এখানে, তারপরে কবর যায় না। তারপরে মা বাপের কবরে যায় না, এরকম দুর্ভাগা অনেক সন্তান আছে। অথচ মা বাপ কোটি কোটি টাকা সম্পদ দিয়ে গেছে তাকে, মা বাপের কবরে যায় না, নাফরমান। আমার নবী বলে, কালা নাম, হে আমার সাহাবী, তোমার মা এবং বাবা মারা গিয়েছে, তারপরেও তাদের উপর হক আছে। এটা কি নাম? আসসালাতু আলাইহিমা। এখানে সালাত মানে দোয়া, তাদের জন্য দোয়া করা। নামাজ শেষ হয়েছে, বলে দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 2 রাকাত নফল নামাজ পড়ে তার জন্য দোয়া করো, কোরআন শরীফের তেলাওয়াত করে তার জন্য দোয়া করো, তার জন্য দোয়া মাহফিল এই যে করে, মা বাপের জন্য ইসালে সোহাবের মাহফিল করে, কোরআন শরীফ পড়ে মা বাপের জন্য দোয়া করো, দুরূদ শরীফ পড়ে মা বাপের জন্য দোয়া করো, মিলাদ শরীফ পড়ে মা বাপের জন্য দোয়া করো। এটা হলো সুন্দর আচরণ তার জন্য। ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। কবর জিয়ারতে যাও, সেখানে আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করে দাও, এভাবে আল্লাহর কাছে কাঁদো। ওয়া ইনফাজু আহাদিহিমা মিন বাদিহিমা, তাদের ইন্তেকালের পরে তাদের সাথে তুমি যে ওয়াদা করেছো সেই ওয়াদা বাস্তবায়ন করো। মা বাবা মারা যাওয়ার পরে বলেছিল, মা বাবা আমি তো মরে যাচ্ছি, তুই বড়, তা আমার ছোট ছেলে আব্দুল করিম আব্দুর রহিম, ওর জন্য 5 ঘন্টা জায়গা তাকে দিয়ে দিস। এটা তুমি যে ওয়াদা করেছো, এটা মা বাপের সাথে ওয়াদা যেটা করেছো, ওয়াদা বাস্তবায়ন করো। ওয়াদাটা বাস্তবায়ন করলে মা বাপ খুশি হবে, মা বাবার রুহানি দোয়া তুমি পাবে ওনার কবরে, কিন্তু এটার ইসালে সব পৌঁছে যাবে, তোমার উপর আল্লাহর রহমত আসবে।